শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আর একটি ব্লগ নিয়ে। আজকে প্রচণ্ড কুয়াশা। কালকে যেহেতু গতকালকে পশ্চিম দিক থেকে হাওয়া আসছিল, পশ্চিম দিক থেকে হাওয়া আসলে নাকি কুয়াশা বাড়ে, ঠান্ডা বেশি হয়। তো এই যে কুয়াশা, আজকে সামনের দিকটা এসেছি একটু। তো এদিকে রাস্তা হেঁটে গিয়ে তো বাড়ির সম্পূর্ণ কাজ সারবো। বরমশাইয়ের তো শরীর ভালো না, ওকেও ডাকিনি আমি। তো বাড়িতে গিয়ে সব কাজ সেরেই ওকে চাটা বানিয়ে ডাকবো। তো এই যে সব কাজ সেরে আমি স্নান করে চাটা বানিয়ে নিলাম। বাবুর টিউশন আছে, তাড়াতাড়ি চাটা খায়া কি তাও নিয়ে আসো। কি আনবো? আনো, আজকে তো আবার বিয়ে আছে, কি করবো? ওটাই মারো। আমার বাটা মাছ খাইতে যেতেছে। কে? ছোট লোকাল মাছ খায় না ওরা, নিয়ে আসো, এত মাছ খায় না। বাটা মাছের দুই দিকে পিঠটা খাবে নাকি? পিঠের দিকটা খাবে। তা নিয়ে আসো, আমি বিছানার তুলে দিকে ভাত তুলে দিই। ওই 9টায় বাজলো, বাবুর ওদিকে টিউশনে ওকে দাও দিয়া কি পাও নিয়ে আসো। ব্যাগ দিয়ে দাও গাড়িতে। নিয়ে গেছি ব্যাগ। ততক্ষণে চাটা খায় না, আমি ইয়ে করি, আমি বিছানাটা তুলি দেবো। এত কুয়াশা, ঠান্ডা লাগতেছে। সকালবেলা কালকে যে হাওয়া হলো, সকালে উঠে তো দেখি একদম বাড়িঘর ভর্তি কুয়াশায়। পশ্চিম দিকের হাওয়াটা উঠলে এরকম হয়। এখনো কুয়াশা কাটে না। ঠান্ডা ঠান্ডা, গরমে গরম। দুপুর বেলার থেকে চলছে হাওয়াটা। আজকে ওদের পুরো চাপ হবে। বিকেলে আবার জয়দীপের কাছে টিউশন, সন্ধ্যেবেলায় আবার গানের মাস্টার আসবে, জল দাও না। রাত্রে আবার বিয়া। ব্যথা কমছে তোমার? প্রচন্ড ব্যথা। একটু ডিসপ্লে হলেই পরে শুরু হয়ে যায়। তো এই যে বন্ধুরা বাটা মাছ নিয়ে আসে, ছোট ছেলে মানে খাবে বলছে, বাটা মাছ নিয়ে আসে। আর গতকালকেরই ফুলকপি, এগুলা আলু আছে। তো সবজি থাকলে আর আনতে দেই না, কেননা 2-3 দিন পরে থাকা সবজি ভালো লাগে না। তো আজকে শুধু মাছটাই নিয়ে আসলো, আর মাছটা ভাজবো, ফুলকপি আর ডাল করব। দেখি শাক একটু আছে, পরে সময় করে বানিয়ে নেব আমি। আপাতত এটা খেয়েই চলে যাবে, কারণ সময় হবে না। তো এই যে মাছের মধ্যে একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে তেলটা এদিকে গরম হয়ে আসছে। খাওয়ার জল এদিকে একটু গরম করে নিয়েছি। বললাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড, মানে হাওয়া তো বাইরেই আছে। যদিও আমি বাইরে উনুনে করতে চাইছিলাম, একটু মাছ ভাজতে চাইছি, ডালও বাইরেই করতে চাইছি। গ্যাস এদিকে হয়তো মানে কম আছে, ওরকম বোঝা যাচ্ছে।
কি যেন গ্যাসের আগুনটা আর কি লাল হয়ে আসছে, গ্যাস কমে আসলে তো বোঝা যায় ওভাবেই। তো বাইরে চৌকার মধ্যে যদি মানে উনুনটার মধ্যেই করতে চাইলাম, আমি চৌকা বারবার বলে ফেলি কি যেন, তা হাওয়ার জন্য আর পারলাম না। যাক, আজকে উনুনটা বিকেলবেলা একটু পরিষ্কার করে মুছবো, ভালো করে নিব। সকালবেলা যে রান্না করলে আমি মুছেই নেই, তো সকালবেলা যখন করলাম না, তা বিকেলবেলা একটু মুছে রাখবো। দেখি যদি কালকে হাওয়া না হয় তো সকালবেলা একটু বাইরেই করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি মাছটা ভাজবো, আবার ফুলকপি ভাজবো। ফুলকপি ভাজাটা কি যেন খুব ভালো লাগে আমার কেন, দুই ছেলেও খুব ভালোবাসে। ওরা বাঁধাকপিটা খেতে চায় না, কিন্তু ফুলকপিটা ওরা ভালোবাসে, সেটা ঝোলেই হোক আর মানে ভাজাই হোক। তো মাছটা ভাজতে ভাজতে ওদিকে আমি কপিটাও কাটবো। তোমরা কে কে ফুলকপি মানে ভাজাটা ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা, কিভাবে ভাজো তবুও একটু জানিয়ে দিবা। আমি তো ফুলকপিতে একটু কালো জিরে, একটুখানি চিনি, লবণ, হলুদ দিয়ে আর কি ভাজি, ভালো লাগে ভাজাটা। দুই একটা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তো এই যে মাছটা ওদিকে ভাজা হবে, আমি এদিকে ফুলকপিটা একটু ছোট ছোট করে কেটে নেব। মানে এরকম ফোটা ছোট ছোট কপি ভাজাগুলো খুব ভালো হয়। মাছের হিটটা একদম আমি কমিয়ে দিয়েছি একটু, মানে বেশি হিট দিলে কড়াইটা একদম পুড়ে যায়, মাছটাও সেরকম ভাজা হয় না। কম হিটে মাছ ভাজা খুব ভালো হয়। আর বাটা মাছ ছেলে বলছে একটু মা কড়া করে ভাজবা, তাহলেই খাবো। ওরা তো লোকাল মাছ একদমই খেতে চায় না। আর বরফ দেওয়া রুই, কাতল এগুলো আর ভালোই লাগে না খেতে। আমার তো একদমই ভালো লাগে না, এখন বাচ্চার জন্য খেতেই লাগে। তো এদিকে কপিটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে তো কথা বলেই যাচ্ছি, মাছও আমার ওদিকে ভাজা হয়ে গেছে। তো কপিটা ধুয়ে নিয়ে আসবো, কাটা শেষ হয়ে গেল। মাছও আমার ওদিকে ভাজা তো হয়েই গেছে, নামিয়ে নেব, যেহেতু হিট কমিয়ে দিয়েছি আমি। ওদিকেও বরমশাই স্নান করতেছে, স্নান করে ও খাওয়া দাওয়া করে যাবে। শরীরটা ওর ভালো না, যদিও সকালবেলা আমি ওকে ডাকি না সকালবেলা, কেননা সারাদিনের একটা পরিশ্রম যায়, রাত্রে ঘুম, সকালবেলা মানে ডাকি না ওকে আমি। আজকে তো আবার শরীরটাও খারাপ আছে, আবার ডাকিনি, ও নিজের থেকেই উঠছে। মানে শরীর খারাপ থাকলে এমনিতেও ডাকি না ওকে আমি, সময় মতো আর কি উঠে স্নান করে বাজার করে এসে খাওয়া দাওয়া করে যেন যেতে পারে, এরকম একটা টাইমে আর কি ডাকি। তো আজকেও তাই করেছি। আর অন্য দিন ও এমনিতেই উঠেই যায়, আমি ওঠার পরে পরে, আমার অর্ধেক কাজ শেষ হওয়ার পরে পরে ও উঠে যায়। তো এই যে এখন কপিটা আমি ভাজবো, একটু কালো জিরে দিলাম, এখন কপিটা দিব। তো এই যে বরমশাই কোথায় কোমরে চোট পেয়েছে, একটু মানে প্রচণ্ড ব্যথা, রাত্রে তো ব্যথার মলম লাগিয়ে দেওয়া হলো, তারপরেও নাকি ওর ব্যথা। তো দেখি ঔষধ ওদিকে নিয়ে আসবে। তো কপি ভাজাটা হয়ে গেলে আমি খাবার দিয়ে দিব। ছোট ছেলে একসঙ্গে বসে খাবে, বড় ছেলে তো এখনও টিউশনেই আছে, ও আসতে একটু সময় লাগবে। আমি যে হলুদ দিয়ে নিলাম একটু, এখন একটু নাড়াচাড়া করে লবণ আর একটুখানি আমি চিনি দিব। মানে ফুলকপিতে চিনিটা দিলে একটু ভালো লাগে ভাজাটা, দুই একটা লঙ্কা দিলে। এই যে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, কে তোমরা এইভাবে যদি কেউ মানে আর কি চিনি দিয়ে মানে আর কি ভাজাটা করো, তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও।
তো এই যে একটুখানি চিনি দিলাম আমি। তো এই যে রাত্রে বললাম বিয়ে আছে, যার জন্য আর বেশি কিছু করব না, কেননা বিয়ে বাড়িতে তো যাবেই, আর বাড়িতে এত কিছু রান্না করে খেলে পরে বিয়ে বাড়িতে তো ঝাল মশলা একদমই সহ্য করতে পারি না আমরা। বিয়ে বাড়িতে যে ঝাল মশলাটা হয় অতটা ঝাল তো আমরা খেতেই পারি না। এই যে কাঁচা লঙ্কা আমি দিয়েছি দুটো, তবুও ফালা করে, মানে লঙ্কা আমি কখনো মানে বাটাবাটি করে দেই না সবজিতে, ওই ঝালটা সহ্য করতে পারি না। তো কপি ভাজা আমার হয়ে গেল, শাকটা আমি পরে করে নেব। এখন ওদিকে ছেলে আর বরমশাই তো খেতে বসেছে। বড় ছেলে হয়তো এই মাছ আর খাবে না, ওর জন্য একটু সয়াবিন আমি আর কি ভাজবো। ও সয়াবিনটা ভীষণ ভালো পায়। আমার ছেলের মতো সয়াবিন কে ভালোবাসো বন্ধুরা, একটু কমেন্টে জানিয়ে দেবা। ও এতটা সয়াবিন ভালোবাসে, মানে কয়েকদিন পর পর বলবে মা সয়াবিন রান্না করো না। তো এই যে বড়মশাইকে একদম তুলের মধ্যে ভাত দিয়েছি, ও মানে হেললেই নাকি ও সমস্যা হচ্ছে। তো মাছ ভাজা, কপি ভাজা আর ডাল, আপাতত এটা খেয়েই ও যাবে। ছোট ছেলে ওদিকে শুয়ে আছে, বলতেছে আমার ভাত নিয়ে আসো। তো ওকে তো আমার কাঁটাটা পুরোপুরি মানে পরিষ্কার করে দিতে হবে মাছ থেকে, তাছাড়া ও খাবে না। তো ছেলের ভাতটা ওদিকে আমি নিয়ে আসতেছি, ছোট ছেলের, ও খেয়ে হয়তো খেলায় নামবে। সকালবেলা একটু বই পড়লো, তো ওকে বললাম যে গানের আর কি হারমোনিয়ামটা নিয়ে বস, ততক্ষণে সন্ধ্যাবেলায় যদি আসতে চেয়েছে আজকে আর কি, তো যদি আসে। তো এই যে ওকে ভাত ডাল দিয়েছি আমি, এখন মাছটা দিকে একটু বাছবো কাটা। ওদিকে আবার ও মোবাইল নিয়ে বসে আছে। লোকাল মাছ এই জন্যই ওরা একদম পছন্দ করে না, এই যে কাটার জন্যই। কারণ রুই কাতল হলে ওরা পেটিটা খায়, ওই পেটিটায় আর কি বড় বড় কাটা, ওরা নিজেই বাছতে পারে। তো এদিকে বরমশাইয়ের সঙ্গে একটু কথা বলতেছি, কারণ বিয়ে বাড়ির অনেক কয়েকটা নিমন্ত্রণ, গ্রাম্য বাড়ি বুঝতেই পারেন, মানে একটার পর একটা নিমন্ত্রণ আসতেই থাকে। এই সপ্তাহে হয়তো 3-4টা বিয়ে এইরকম নিমন্ত্রণ আমাদের আজকে আছে, কালকেও হয়তো বউ ভাতের নিমন্ত্রণ থাকবে এই রকম। এখন না গিয়েও মানে উপায় থাকে না, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়, বাড়ি বয়ে আসে নিমন্ত্রণ করতে, না গেলেও খারাপ পায়। তো আজকে দেখি আমি হয়তো যাব না, বরমশাই তো ছাড়বে না, ও যে কোনো নিমন্ত্রণ হোক যেতেই লাগবে, এরকম একটা ওর ব্যাপার থাকে, একা একা যেতে চায় না। সবাইকে আর কি, দুই ছেলে আমাকে ছাড়াও যেতেই চায় না কোনো নিমন্ত্রণই। তো দেখি আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, এত নিমন্ত্রণ আমার যেতে ভালো লাগে না। দেখি রাত্রেবেলা কি হয়। দুই ছেলে তো আমাকে ছাড়া যাবেই না, এরকম একটা ব্যাপার। ওর বাবার সঙ্গে পাঠালে আমাকে নিয়েই পড়ে থাকবে, মা তুমিও চলো তুমিও চলো, একা বাড়িতে থাকবা। মানে বাপ ছেলে তিনজনেই ওরকম, আমাকে ছাড়া যাবেই না। তো এদিকে খাওয়া দাওয়া করে তো বরমশাই যাবে, আমি বাকি কাজ তো করবই। বাকি সারা দিনের কাজ আমার যা থাকে, মানে সকালবেলা রান্নাটাই একটু আমার তাড়াহুড়ো হয়, পরের কাজগুলো একটু আমি আস্তে আস্তেও করতে পারি। দেখি একটু মাটির কাজও করব কুমড়ো ক্ষেতের, তো ওটা হয়তো শেয়ার করতে পারবো না ওভাবে।
ছেলের আবার ওদিকে 4টার দিকে মানে 4টে 4:30টার দিকে টিউশন আছে, ওদেরকে টিউশনে পাঠাবো। তো এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া সব শেষ, মানে মাজা ঘষাও শেষ। কুমড়ো ক্ষেত থেকে এসে এই যে এখন একটু আমি উনুনটা মুছে নেব। উনুনটা মুছে নিয়ে তারপরে ওদিকে সন্ধ্যা বর আসবে, মানে ওর খাবারটা রেডি করে দেব। খাবারটা রেডি করে দিতেই সন্ধ্যা লাগবে। সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে আনতে যাব। ওদিকে মোবাইলটা একটু আর কি ছেলের হাতে দিব আমি, কারণ বাড়িতে একদম নেট পায় না। বন্ধুরা, অনেক ভিডিও আমার রাত্রে 10টা 11টা 12টা এরকম টাইমেও গিয়েছে, কারণ এই টাইমে আর কে দেখে। তো বাড়িতে এতটাই নেটের সমস্যা হয় যে ওই আয়ুষদের বাড়িতে একটু মোবাইল পাঠাই, আমাদের বাড়িতে তো ওয়াইফাই নেই, ওদের বাড়িতে আসে। তো প্রিয় বৌমা বলে যে ভাইকে দিয়ে পাঠিয়ে দিবা, একটু সময়ের ব্যাপার। তা ছেলের হাতে মোবাইল পাঠিয়ে দিব, ও টিউশন থেকে, মানে মোবাইলটা ওখানে রেখে, কাছেই তো টিউশন। আগে ওদিকে আমি খুব যেতাম, যখন ছোট ছেলে ছিল তখন ওদিকেই টিউশন পড়তো ওর জেঠির কাছে। তো এখন ওর জেঠি পড়ায় না, ওই জেঠিরই ছেলে মানে ভাসতে পড়ায়। তো মোবাইলটা ওর হাতেই দিব, আজকে আর বাড়িতে নেট পাচ্ছে না একদম। তো এটা পরিষ্কার করে ওদেরকে আমি খাওয়াই আগে টিউশনে পাঠাবো। আগে পরিষ্কার হয়ে নেব, আমি স্নান করব না, জামাটা চেঞ্জ করব। তো গোটা উঠোনটা মুছবো না, 2 দিন আগে মুছেছি, শুধু এটাই মুছবো। দেখি কালকে হাওয়া না হলে আমি এটার মধ্যেই রান্না করব। তো নেটের সমস্যার জন্য প্রিয় মোহাম্মদের বাড়ির ওদিকে যেতে হবে। মোবাইল তো ছেলেকে দিয়ে পাঠাবো, পরে নিতে যাব, ওদেরকে আমি একসঙ্গে নিয়ে আসবো। বাজে বাজে এই যে বৌমার বাড়িতে আসলাম, তো এদিকে আবার চা বানায় নিচে, মুড়ি মাখা। এই যে মুড়ি মাখা, চানাচুর, ধনেপাতা, অনেক কিছু অনেক কিছু দিয়ে দিছে। এই যে চা, পেঁয়াজ দিলে ভালো। হ্যাঁ, ওদিকে খুশ খেলতেছে, খুশের মুখটা দেখা যায় না। বল ভাই, পাপড়টা বোধহয় বড় করে দিলে ভালো হতো। বুঝতো? দাঁড়া তো, একটু আদা, হ্যাঁ, এগুলো দারুণ লাগে। আয়ুষের হবে মুড়ি? ভালো লাগবে। লোকাল ধনে পাতার গন্ধই অন্যরকম, আর দোকানের ধনে পাতার গন্ধই নেই। এই যে বন্ধুরা, ছেলেকে নিতে আসছিলাম, এদিকে মোবাইলও নিতে আসছি। এই যে আয়ুষদের বাড়িতে এসে দেখি তো বৌমা মুড়ি চা মানে বানিয়েছে, ওদিকে বৌমার মা আসছে, তো না খেলে ছাড়বে না। ওদিকে আবার নন্দিনীর মা আসলো, আবার বনির মা আসলো। তো এই যে এখন বাড়িতে যাচ্ছি, ছেলে টিউশন শেষ, ছেলেকে ওদিকে নিয়ে আসছি আমি। তো এই যে আমি টর্চ আর একসঙ্গে মানে রেখে গেছি, নিতে ভুলে গেছি টর্চ আর ঘরের চাবি।